এই পৃথিবী যুগ যুগ ধরে চলছে। এই এরকমই চাষাবাদ করছে, আগে রাজা বাদশা গুজরে গেছে, আমরাও হয়তো একসময় থাকবো না, আবার এই পৃথিবীতে 100 বছর পরে আবার যারা আসবে, হ্যাঁ, তাদের অস্তিত্ব এখন এখানে নাই। আবার এখন যারা আমরা আছি, আমাদের অস্তিত্ব 100 বছর পরে থাকবে না। তো যাই হোক, সকলেই আমরা এই দুনিয়াবি খেয়ালকে ভুলে গিয়ে আখিরাতের জিন্দেগিকে গুরুত্ব দেওয়ার জন্য আমাদের প্রত্যেকেরই দরকার। আরেকটা বিষয় আমি বলতে চাচ্ছি যে ইহকালের কল্যাণ চাইলে পরকালে তার কোনো অংশ নেই। সূরা বাকারার 200 নম্বর আয়াত। আর পরকালের কল্যাণ চাইয়ে ইহকালের কল্যাণ চাওয়ার পরে যারা ইহকালের কল্যাণ পেয়ে যায়, তারা আবার বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাত হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হ্যাঁ, হে প্রভু, আমার দুনিয়ার কল্যাণ দিয়েছো, পরকালের কল্যাণও দান করো, আখিরাতের আগুন থেকে বাঁচাও। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আল্লাহ তো সেটা দিবে না। কারণ আল্লাহ বলছে তোমার ইহকালের কল্যাণ চেয়েছো, ইহকালের কল্যাণ দিয়েছি, পরকালে তোমার শাস্তি প্রাপ্তি হয়ে গেছে। এখন তো তুমি পরকালের শাস্তি থেকে তুমি রেহাই পাবা না। সূরা হুদের 15 নম্বর আয়াতে বলছে দুনিয়ার কল্যাণ চাওয়ার কারণে দুনিয়ার কল্যাণ তাকে দেওয়া হয়েছে, পরকালে তার শাস্তি হয়ে গেছে। এখন এই শাস্তির থেকে রেহাই পাওয়ার জন্য তারা যত ইবাদত বন্দিগি করছে, নামাজ রোজা হজ যাকাত 5 ওয়াক্ত নামাজ, মসজিদ তৈরি করতেছে, দান খয়রাত, এ কোনোই কাজে আসবে না। হ্যাঁ, তার কারণ তাদের এই কর্ম নিষ্ফল হয়ে যাবে। সূরা হুদের 16 নম্বর। তাহলে আমাদের জ্ঞানী এই দুনিয়াতে যারা বাড়ি গাড়ি করছে, আসলে তারা জ্ঞানী নয়। যারা এরকম গাছতলায় জীবনযাপন কাটাচ্ছে, আর যারা দুনিয়াবি খেয়ালের দিকে না থেকে সংক্ষিপ্ত সময় এই দুনিয়ার এই সময়টুক যারা এরকম গাছতলায় কেটে দিয়ে কাটিয়ে দেবো, এরকম একটা মনোভাব নিয়ে যারা দুনিয়ার দিকে বিমুক্ত হয়ে আখিরাতের কল্যাণ সে জীবন জিন্দিগিরা গাছতলায় কাটিয়ে দিচ্ছে, তারাই মূলত জ্ঞানী। দুনিয়ার কল্যাণ চাই আখিরাতের মহাশাস্তির দিকে ঢুকে যাওয়া, এটা তো মূর্খতা। আর দুনিয়ার কল্যাণ না আছে আখিরাতের জিন্দেগি সেই দিকে কল্যাণ চাওয়াটা, এটি হচ্ছে জ্ঞানের পরিচয়। সূরা ইউনূসের 45 নম্বর আয়াতে বলছে এই দুনিয়ার জিন্দেগিটা আর আখিরাতের একটা দিনের তুলনা করতে গিয়ে এই দুনিয়ার 70 বছরের জিন্দেগি আখিরাতের একটা দিনের একটা সকালের সময়। তো সেই সীমাহীন জিন্দেগির শাস্তিরা মনের ভিতরে নিয়ে এসে এই সংক্ষিপ্ত জিন্দেগির কল্যাণ চাওয়াটা মূর্খতা হচ্ছে না? এই যে আমরা এই পৃথিবীর সকল মানুষকে দুনিয়ার জিন্দেগির দিকে মুখ ফিরিয়ে আখিরাতের জিন্দেগির দিকে লাভবান হওয়ার জন্য, আকৃষ্ট হওয়ার জন্য অনুরোধ করি। ইহকালের জিন্দেগিতে যদি আমি আখিরাতের কল্যাণটা অর্জন না করি, তাহলে আখিরাতের যে আমি সেই কল্যাণ পাবো না। এই দুনিয়াটা আখিরাতের শস্য ক্ষেত্র। এই মাঠে যে সমস্ত শস্য ক্ষেত্র হয়েছে, এখানে যেমন চাষ করবে সেই ফসলটা ঘরে পাবে। এই দুনিয়া হচ্ছে আখিরাতের ক্ষেত্র শুরু। এখানে যে 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 আল্লাহ অর্জন করবে, রসুল অর্জন করবে, আল্লাহ পাকের মহব্বত অর্জন করবে, কামিয়াবি হবে, সে আখিরাতের ওই জিন্দেগিতে শান্তিতে থাকবে, জান্নাতে থাকবে। তাহলে আমরা এখানে দুনিয়াতে আল্লাহ আমাদের অর্জনের একমাত্র বিশ্বাস কি? আমরা প্রথমে রসুল বিশ্বাস করি। রসুল বিশ্বাস করার মাধ্যমে আমরা আল্লাহ বিশ্বাস করি। আমরা এতদিন জানতাম যে আগে আল্লাহ বিশ্বাস। তোমার নাম কি যেন? আমিনুল। আমিনুল, তুমি তো বেশ ভালো ছিলে, জ্ঞানী, তুমি তরিকার প্রতি। এই আমরা আগে জানতাম কি যে আলমগীর সামনে আছে, তুমি পিছনে থাকলি কেন? না, সমস্যা কামড়া দেখতে হবে না, সামনে আছে। এই আমরা জানতাম যে আগে আল্লাহ বিশ্বাস। কিন্তু এখন আমি কোরআন গবেষণা করে দেখলাম আখিরাতের জিন্দেগির প্রথম ধাপ হচ্ছে রসুল বিশ্বাস। জয় গুরু, জয় গুরু। এই রসুল বিশ্বাস করার পরে যাই তোমার আল্লাহ বিশ্বাস করতে। কারণ রসুলই যদি তোমার ঠিকানা হয়, কিন্তু আল্লাহর ঠিকানা তুমি কোন জায়গায় বিশ্বাস করবে যে এই জায়গায় আমার আল্লাহ, এটা ঠিকানা করতে হবে না? আগে তোমার রসুল বিশ্বাস হওয়ার পরে রসুলের হাত আল্লাহ, রসুলের পা আল্লাহ, রসুলের ভিতরে আল্লাহ, রসুলের চেহারা আল্লাহ, তখন ওই সুরতে আমি আল্লাহ বিশ্বাস করলে বলে যাচ্ছে আমার আল্লাহ বিশ্বাস। এই জন্য তোমাকে এই আখিরাতের জিন্দেগিতে প্রথমে রসুল ঠিকানা করতে হবে। রসুলের হাত, আল্লাহর হাত বিশ্বাস করে সেখানে সেজদা ভক্তি দিলে তোমার এই ইমানের পরে টিকে থাকাই হচ্ছে আখিরাতের জিন্দেগির ফসল চাষ করা। তো
তো আমি আখেরাতের জিন্দিগির ফসল চাষ করার জন্য সম্মুখগুরু আদম কবাই সেজদাকারী একজন সম্মুখগুরু রসুলের কাছে বায়াত গ্রহণ করে ওই হাত আল্লাহর পা আল্লাহ চেয়ার আল্লাহর বিশ্বাস করে সেখানে আদম কবাই সেজদা করে শয়তান থেকে মুক্ত হয়ে ওই রূপে আল্লাহ দর্শন করে আজীবন আমি ওই দর্শনের ভিতরে ওই বিশ্বাসে করে জীবন জিন্দিগি কাটাবো। এই প্রত্যাশা নিয়ে সংক্ষিপ্ত সময়টা যদি আমি গাছতলায়ও কাটিয়ে দিই, তাহলে আমি আখেরাতের মহা সেই দীর্ঘ জিন্দিগিটা আমরা সুখে শান্তিতে থাকতে পারবো। সেই দুনিয়ার কল্যাণের দিকে মনোযোগ না দিয়ে আখেরাতের কল্যাণের দিকে আহ্বান করে এই চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়নের কাশীপুর গড়সাবড়া গ্রামের মাঝখানে এই মাঠে ঐতিহাসিক একটা বৃক্ষতলে দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে দুনিয়ার জিন্দিগি থেকে মুখ ফিরিয়ে আখেরাতের জিন্দিগি থেকে ধাবমান হওয়ার আহ্বান করি, কথা শেষ করি।